আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সাবডোমেইন তৈরি করা যায়। আর আমরা এখানে ব্যবহার করছি সাইবার প্যানেল। সো প্রথমে আমরা সাইবার প্যানেলে লগ ইন করবো, দেন ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট থেকে লিস্ট ওয়েবসাইট, এখানে আমাদের একটি ওয়েবসাইট অ্যাড করা আছে। আমরা এখানে ম্যানেজে ক্লিক করব। একটু নিচের দিকে আসলে অ্যাড ডোমেইনস অপশনটি পাবো। এখান থেকে অ্যাড ডোমেইনসে ক্লিক করব। আমরা এখন আমাদের ডোমেইনটি সিলেক্ট করব, যে ডোমেইনের আন্ডারে আমরা সাবডোমেইন তৈরি করব। দেন টেস্ট ডোমেইন, এইটা আমরা এখান থেকে রিমুভ করব এবং এখানে আমাদের ডোমেইনটির নাম দিব। আমরা এখানে একটি ডোমেইনের সাবডোমেইনের নাম দিলাম, যেটা হচ্ছে demo.hapsme.com। এখন এখানে আমাদের এই ডোমেইনটির পাথ থাকবে, যেখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করি বা যে কোনো ফাইল রাখি, সেটা এইখানে রাখতে হবে। আমরা যদি এখানে কোনো কিছু না ব্যবহার করি, এখানে যদি আমরা কোনো কিছু না ইউজ করি, সেই ক্ষেত্রে ডিফল্ট হিসেবে এই সম্পূর্ণটা দিয়ে একটা ফাইল ক্রিয়েট হবে। বাট আমরা যদি এখানে কোনো কিছু লিখি, সেক্ষেত্রে সেইটা আমাদের ফাইল হিসেবে ক্রিয়েট হবে। দেন সিলেক্ট পিএসপি থেকে আমরা 7.4 সিলেক্ট করব। এইটা একটি স্টেবল ভার্সন। এখানে আমরা সবগুলোতেই ক্লিক করব অ্যান্ড ক্রিয়েট ডোমেইন। এখানে কিছুটা সময় প্রয়োজন। আমাদের ডোমেইনটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। আমরা ব্যাক করব। আমাদের ওয়েবসাইটটি যদি ক্লাউডফ্লেয়ারের সাথে কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডোমেইনটি কাজ করবে না। কারণ আমাদের এই নতুন ডোমেইনটার যে ডিএনএস আছে, সেটা আমাদের ক্লাউডফ্লেয়ারে অ্যাড করতে হবে। এর জন্য আমরা ডিএনএস যাব। ডিএনএস থেকে অ্যাড ডিলেট ডিএনএস, এখানে আমরা ডোমেইনটি সিলেক্ট করব। আমাদের এই ডোমেইনের আন্ডারে দুইটা সাবডোমেইন আছে, একটা demo.hapsme.com আর একটা nrpanel.hapsme.com। আমাদের এখানে সবসময় মেইন যে ডোমেইনটা সেটা সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করলে আমরা এখানে এই demo.hapsme.com এর ডোমেইনটার যে ডিএনএস রেকর্ড আছে সেটা দেখতে পাবো। এটা শুধুমাত্র আমাদের ক্লাউডফ্লেয়ারে অ্যাড করলেই কাজ হবে। তবে এর একটি শর্টকাট ওয়ে আছে, যেভাবে আমরা হ্যাসেল ফ্রি আমাদের ক্লাউডফ্লেয়ারে এই ডিএনএস গুলো অ্যাড করতে পারবো। সেজন্য অ্যাড অ্যান্ড ডিলেট ডিএনএস এর নিচের অপশনটাই দেখুন, ক্লাউডফ্লেয়ার নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, প্রথম অবস্থায় এরকম আসবে না। আমার যেহেতু ক্লাউডফ্লেয়ার সাথে কানেক্টেড, সো এরকম দেখাচ্ছে। আপনাদের প্রথম অবস্থায় এরকম দেখা যাবে। এখানে প্রথমে আপনাদের ক্লাউডফ্লেয়ারের ইমেইলটা দিতে হবে। দেন ক্লাউডফ্লেয়ারের এপিআই টোকেন, যেটা আপনাদের গ্লোবাল এপিআই টোকেন বলে, সেইটা দিতে হবে। অ্যান্ড দেন এই লোকাল রেকর্ড টু ক্লাউডফ্লেয়ার, এইটা ইনেবল ক্লিক করে সেভ করতে হবে। সেভ করলে আপনাদের এরকম অপশন আসবে। এখান থেকে শুধুমাত্র মেইন ডোমেইনটা সিলেক্ট করে এই লোকাল রেকর্ড টু ক্লাউডফ্লেয়ার এখানে ক্লিক করলেই আমাদের যে
এগুলো রেকর্ডগুলো আছে যেগুলো ক্লাউডফ্লেয়ারের সাথে সংযুক্ত নয়, সেগুলো অটোমেটিক ক্লাউডফ্লেয়ারে অ্যাড হবে।